إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আসা হইল আমার এখানে, আপনাদের এখানে প্রায় 5 মাস বোধহয় নানা কারণে। তো আমরা তখনই বলছিলাম যে আমরা একটা নতুন বই ধরে পড়ব। এই বইটা আরবিতে ছিল, এটা আমার কাছে ইংলিশ, এটা সেকেন্ড ইংলিশ এডিশন 2005 সালে সৌদি আরব থেকে প্রকাশিত। এই বইটা আমি একটা কালেক্টেবল মনে করি, যাদের সঙ্গতি আছে অথবা যারা ইংলিশে কনভার্সেন্ট বা যারা পড়ালেখা করেন তারা কালেক্ট করতে পারেন। এটা বইটার নাম হচ্ছে ইসলামিক বিলিফস, অর্থাৎ ইসলামী বিশ্বাসগুলো কী আর কি। ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ জামার আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। এই বইটা লিখছেন যিনি, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবন আব্দুল হামিদ আল আসারি। ঠিক আছে, এটা আপনার সৌদি আরবের রিয়াদে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস থেকে প্রকাশিত। এই বইটার রিভিউ করছেন এবং প্রিফেস লিখছেন 5 জন বড় বড় মানুষ। একজন হচ্ছেন আব্দুর রহমান আল জিবরিন, মারা গেছেন। তারপরে আব্দুল আজিজ আলী আশ-শাইখ, ইনিও শেখ সালেহ ইবন আব্দুল আজিজ আলী আশ-শাইখ, ইনি আমি জানি না মারা গেছেন কিনা, মানে ইনি মিনিস্টার ছিলেন ইসের সৌদি আরবে। নাসর আল আকল, ওনার নাম হয়তো অনেকে শুনছেন, অনেক লেখালেখি আছে না। তারপরে আরেকজন হচ্ছে সুরাইম, মসজিদুল হারামের ছিলেন, ইমাম ছিলেন, এখন রিটায়ার করছেন। আর একজন জামিল জাইনুর অনেক লেখালেখি আছে, হয়তো অনেকে জানেন তার নাম। এনারা এই বইটার প্রিফেস লিখছেন, পূর্ব কথা বা ভূমিকা লিখছেন আর কি। রিকমেন্ড করছেন অনেক স্কলাররা রিকমেন্ড করছেন, পড়ছেন এই বইটা, পড়ে তারপরে রিকমেন্ড করছেন বিশাল লিস্ট অফ স্কলার্স সৌদি আরবে যারা বড় বড় তার ভিতর যাদের নাম আমি বললাম তারা ছাড়া আরও আছেন আপনার, আমি দেখি এখানে ডক্টর সালেহ আল ফৌজান, যিনি এখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তারপরে ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ, ইনি তো মারা গেছেন, আপনারা জানেন, ওনার আব্দুর রাজাক আব্বাদের বাবা আর কি। আব্দুর রাজাক আব্বাদ এখন আছেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির টিচার, কিন্তু ওনার বাবা। এরকম অনেকে এই বইটা পড়ছেন এবং পড়ে রিকমেন্ড করছেন। তো আমিও মনে করি এই বইটা একটা কালেক্টেবল, আপনাদের যাদের, এটা ঢাকায় পাওয়া যাবে। মণিপুরি পাড়ায় একটা দোকান আছে, করিম ইন্টারন্যাশনাল, সেখানে ছিল। দামটা একটু বেশি, যেহেতু সৌদি আরব থেকে ইম্পোর্ট করে বিক্রি করেন তারা। 1600 টাকার মতো ছিল এই বইটার দাম আমি যখন দেখছি লাস্ট। তো এই কিছু ভূমিকা দিলাম বইয়ের, এবং কী নিয়ে আলোচনা করব। এই ইসলামিক বিলিফস বা বিশ্বাসসমূহ, এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। মানুষ কিন্তু জান্নাতি জাহান্নামী হবে বেসিক্যালি ভুল বিশ্বাসের জন্য বা সঠিক বিশ্বাসের জন্য। এই কথাটাকে, বিশ্বাস কথাটা বোঝাইতে আমরা আকিদা কথাটা ব্যবহার করি। আকিদা হচ্ছে সেট অফ বিলিফস, মানে কি জিনিস বিশ্বাস করবেন অথবা বিশ্বাস করবেন না, সেটাকে এক কথায় আমরা ইসলামিক আকিদা বলি। আমরা এই সব পড়বো, এগুলো সব আসবে, ডেফিনেশনগুলো আমরা পড়বো পরে। তো এই জন্য মানুষ জান্নাতি বা জাহান্নামী হবে মূলত এই বিশ্বাসের ত্রুটির জন্য অথবা বিশ্বাস সঠিক হওয়ার জন্য। যেমন ধরেন মাস্টার সিড পরিমাণ, সরিষার দানা পরিমাণ যার ভিতর তৌহিদ থাকবে, অর্থাৎ শিরক বিবর্জিত ঈমান থাকবে যার ভিতর, সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, এটা আমাদের বিশ্বাস। উল্টাটা হচ্ছে কি, যে শিরকের উপর মারা যাবে তওবা না করে, আল্লাহ তাকে মাফ করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 72 নম্বর আয়াত, এই দুটার একসাথে যদি সামারি করেন তাহলে যেটা দাঁড়াবে যে যারা শিরকের উপর মারা যাবে তওবা না করে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। তো এর চেয়ে কম গুনাহ যাকে খুশি আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওইসব আয়াতগুলো আসবে এখানে পরে।
তো এই জন্য বিশ্বাসের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আমলও ইম্পর্ট্যান্ট, আমরা বলতেছি না যে আমল ইম্পর্ট্যান্ট না, কিন্তু বিশ্বাসের ব্যাপারগুলো বেশি ইম্পর্ট্যান্ট। ইমান নিয়ে যখন কথা বলা হয়, ইমানকে একটা গাছের সাথে তুলনা করা হয়, বৃক্ষ বা গাছের সাথে তুলনা করা হয়, তখন বলা হয় যে এই গাছের রুট হচ্ছে অন্তরে বিশ্বাস, এই গাছের কাণ্ড হচ্ছে মুখে সেটাকে ঘোষণা করা, আর এই গাছের লতাপাতা বা ওই ডালপালা হচ্ছে আমলগুলা, যে আমল করবেন আপনি সেগুলো হচ্ছে ডালপালা। এখন ওই আমল যদি একটা আমল ছুটে যায়, ডালপালার ভিতরে বড় ডাল থাকে, ছোট ডাল থাকে, পাতা থাকে, ফুরু যেটাকে বলে সে আরবি ভাষায়। তো এখন ওইটার থেকে যদি একটা ছোট ডাল আপনার পড়ে যায় বা বাদ পড়ে যায়, যেমন ইমানের ৭৭টা শাখা একটা আছে, বই আছে, আপনারা জানেন হয়তো, ইমাম বাইহাকির লেখা একটা বই আছে সোয়াবুল ইমান, যেখানে উনি বলছেন যে ইমানের ৭৭টা শাখা আছে বা ৭০-এর চেয়ে বেশি শাখা আছে। তো এই ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে যেটা ছাড়া কোনো ইমান নাই। আর সবচেয়ে নিচের দিকে হচ্ছে কি, রাস্তা থেকে একটা ক্ষতিকর বস্তু উঠায় ফেলে দেওয়া। তো এখন একদিন যদি আপনি একটা ক্ষতিকর বস্তু উঠায় না ফেলেন রাস্তা থেকে, তাহলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে যাবে না। তো এটা বোঝার ব্যাপার আছে যে বিশ্বাসের জিনিসগুলো বেশি ইম্পর্ট্যান্ট। বিশ্বাসের জিনিসগুলো যদি ঠিক থাকে, তাহলে আশা করা যায় যে আমরা আল্লাহর কাছে মানে বাকি আমাদের আমলের ত্রুটির জন্য হয়তো ক্ষমা চাইতে পারবো। কিন্তু বিশ্বাসের জিনিসগুলো যদি অঠিক থাকে, অর্থাৎ শিরক বা কুফর থাকে বা এই ধরনের ব্যাপার থাকে, তাহলে হয়তো আমাদের জন্য খারাপ খবর অপেক্ষা করতেছে। এটা বোঝার ব্যাপার আছে। এই জন্য প্রায়োরিটি বেসিসে আমরা বিশ্বাসকে ঠিক করব, আমাদের বিশ্বাসগুলোকে ঠিক করব। আরবিতে বা দাওয়াতি জগতে একটা কথাই আছে, আকিদা কামস ফার্স্ট, মানে আকিদা সব কিছুর আগে আকিদা আসে। আকিদা আমরা বলি, কিন্তু আকিদা বলতে কী বোঝায় সেটাই হয়তো অনেক সময় আমাদের কাছে পরিষ্কার না। তো এই বইটাতে এই সমস্ত জিনিসগুলোর ডিটেলস আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা একটু একটু করে এটা ধরে পড়বো আর কি। আগামী যে কটা হালাকা আমি এখানে আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াত দেন, তাহলে আমরা এগুলো ধরে ধরে পড়বো। তো প্রথম দিকে ওই যাদের কথা বললাম তাদের লেখা প্রিফেস ফরওয়ার্ড আছে, সেগুলো পড়লাম না আমরা, সেগুলা যারা বই কিনে পড়বেন তারা দেখবেন। আমরা কিছু ডেফিনেশনে চলে যাব বা কিছু চলে যাব, কিছু সংজ্ঞায় চলে যাব। এখানে অনেকের আছে, অনেকের এই যে 5 জনের নাম প্রথমে বললাম তাদের প্রত্যেকের লেখা আছে এখানে, সেটা আমরা বাদ দিয়ে ইন্ট্রোডাকশানে চলে গেলাম বা চলে গেলাম, ভূমিকায় চলে গেলাম, বইয়ের ভূমিকাতে চলে গেলাম। আচ্ছা, এখানে প্রথমেই করতেছেন যে এগুলো খুতবাতে, যে কোনো খুতবাতের শুরুতে যে আয়াতগুলা পড়া হয় সেই আয়াতগুলা এখানে দিছেন। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, সূরা নিসার 1 নম্বর আয়াত, সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত। আমরা এগুলোও স্কিপ করে যাব। এরপরে আপনার এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে, প্রথমটা মুসলিমের হাদিস, আমার উম্মার একটা দল থাকবে যারা সত্যের উপর টিকে থাকবে এবং তাদেরকে যারা ছেড়ে যাবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত পর্যন্ত। তারা মানে সামারিটা এরকম যে আল্লাহর আদেশ যতক্ষণ না আসে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারা টিকে থাকবে ঈশ্বরের উপরে। এই যে কথাটা বলছেন, এই কথাটা আমরা পরে দেখব যে এই কথাটা কাদের বেলা বলা হয়েছে। আমরা এখানে প্রথমেই বলছি আহলুস সুন্নাহ ওয়াল জামা একটা কথা বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামার ব্যাপারে এই কথাটা বলা হয়েছে যে এরা, আমরা পরে দেখব কেন আহলুস সুন্নাহ ওয়াল জামার ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামা কাকে বলে এটাও আমরা শিখবো এখান থেকে। তারপরে আমি শুরুতে একটু বলে নেই যে আহলুস সুন্নাহ ওয়াল জামা যখন আমরা বলি তখন আমরা বোঝাই যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পথ এবং পন্থার উপর ছিলেন, যে আকীদা এবং মানহাজের উপর ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা সেই বিশ্বাসের উপর এবং সেই পদ্ধতির উপর বা যে প্রক্রিয়া তারা দিন পালন করতেন বা জীবনযাপন করতেন তার উপর টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা রাসূলের মুখে উচ্চারিত হয় নাই, কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে প্রথম উচ্চারিত হয়েছে। অনেকে আপত্তি করেন যে রাসূল তো এটা বলেন নাই, তাহলে আমরা কেন বলি? রাসূলের সময় একটাই মাত্র জামাত ছিল, এই জন্য রাসূল বলছেন আল জামাত কথাটা বলছেন। হ্যাঁ, মুসলিমদের একটাই জামাত ছিল, মুনাফিকরাও সেই জামাতের অংশ ছিল। কিন্তু এখন পৃথিবীতে কত ভাগ আছে না? এখন পৃথিবীতে ধরেন বাশার আল আসাদ যে সিরিয়ার শাসক ছিল, সে কিন্তু আলেবার্ট শিয়া ছিল। আলেবার্ট শিয়া মানে যারা আলীকে গড মনে করে, হ্যাঁ, আলীকে অবতার মনে করে, মানে রক্ত মাংসে আল্লাহ নেমে আসছেন এটা মনে করে। এটা মনে করলে কি মুসলমান থাকবে?
হ্যাঁ, থাকবে? এটা এটা মনে করলে মুসলমান থাকবে না। তো তাকেও কিন্তু দুনিয়ার সবাই মুসলমান মনে করেন। আপনি বসে পড়েন, সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে হয় না, বসেন। এটা এটা মনে করলে কেউ মুসলিম থাকবে না, কিন্তু তারা কিন্তু সেই আলী রাদিয়াল্লাহু আনহুকে মনে করে যে উনি গড ইনকার্নেট বা অবতার আর কি। এই জন্য তাদের নাম হচ্ছে আলেভাইট শিয়া বলে তাদের। কিন্তু ধরেন বিদেশিরা বা বাইরের যারা কাফের যারা, মানে ধরেন পশ্চিমারা, তারা তাকে কিন্তু মুসলমানই মনে করে এবং ওই রিলিজিয়নের বাক্সে কিন্তু মুসলমান বলে টিক দেয় সে। এই জন্য এখন আহলে সুন্নাত জামাত ডিফাইন করার দরকার আছে। আমি আর সে যে আলাদা, এটা বোঝার দরকার আছে। আমাদের দেশে শিয়াদের জন্য মানুষ কেঁদে মরে যেতেছে এখন। এটা ঠিক যে আমেরিকানরা বা ইসরায়েলের যেটা করছে, মানবতার পয়েন্ট অফ ভিউ থেকে এটা বিশাল অন্যায়, কোনো সন্দেহ নাই। এবং এটা কি বলবো, মানে ফেরাউনিক একটা ব্যাপার। মানে ফেরাউন যেরকম যা ইচ্ছা তাই করতে চাইছিল, বা নিজেকে, এখন তো ট্রাম্প সম্ভবত নিজেকে পৃথিবীর রাজা মনে করে, সেই জন্য যা ইচ্ছা তাই করতেছে। যাই হোক, এটা অন্যায়। কিন্তু এটার আরেকটা পার্ট আছে যে শিয়াদের জন্য আমরা কতটুকু ফিলিং থাকবে আমাদের। শিয়ারা কি আমরা কি জানি? শিয়ারা কারা আমরা কি জানি? আমাদেরকে জ্ঞান আছে? জানি না আমরা। তো এই ব্যাপারগুলো, এই জন্য তাদের থেকে যে আমরা আলাদা, বাশার আল আসাদ থেকে আলাদা, 12 শিয়া ইরানের যারা, তাদের থেকে যে ইসনা আশারা, তাদের থেকে যে আমরা আলাদা, তারপরে ধরেন কাদিয়ানির থেকে যে আমরা আলাদা, বাহাইদের থেকে যে আমরা আলাদা, বা মাজার পূজারি শিরক কুফরের উপর যারা আছে তাদের থেকে যে আমরা আলাদা, এইটা বোঝানোর জন্য এই শব্দটা, এই টার্মটা ইউজ করার দরকার আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা। হ্যাঁ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে প্রথম উচ্চারিত হয়। এটার আরও কিছু টার্ম আছে যেটা দিয়ে আমরা এটা বোঝাই। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ জামা, আহলুল হাদিস, আহলুল আসার বলি আমরা। সাহাবীদের কথাকে আসার বলি, আর রসুলের কথাকে হাদিস বলি, তাই না? আহলুল আসার মানে সাহাবীদের মেথোডোলজির উপর আমরা আসি। তারপরে তাইফা মনসুরা, আপনারা তো শুনছেন, সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল। আরেকটা হচ্ছে ফিরকাতুন নাজিয়া। এই সব কটা কথা বলতে একটা জিনিসই আমরা বোঝাই যে সেই দলটা বা সেই গোষ্ঠীটা, জনগোষ্ঠী যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপরে বা সেই পন্থার উপরে, সেই আকিদের উপরে, সেই মানহাজের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা। এই হাদিসে তাদের কথাই বলা হচ্ছে যে তাদেরকে যারা ছেড়ে যাবে তারা তাদের ক্ষতি করতে পারবে না, তারা সত্যের উপর টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে ক্ষতি করতে পারবে না। কথার মানে কি? তারা আবার বিজয়ী দল বললাম না, তাইফা মনসুরা মানে সাহায্যপ্রাপ্ত দল বা বিজয়ী দল। বিজয়ী দল মানে কি? আপনি ঝান্ডা বসাইছেন নাকি পৃথিবীর গায়ে? না, সেটা না। আপনাকে কেউ বিচ্যুত করতে পারবে না, আপনাকে সত্য থেকে কেউ সরাইতে পারবে না। এই বিজয়ী বলতে এটা বোঝানো হয়েছে। এরপরে একটা হাদিস আসতেছে, সুনান তিরমিজির হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মার মিসাল হচ্ছে বৃষ্টির মতো, যার কেউ জানে না যে প্রথম অংশ ভালো নাকি শেষ অংশ ভালো। এটিতে বোঝাতে যাচ্ছেন যে আপনারা পরে একটা হাদিস আসবে হয়তো, যে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা সময় আসবে যখন দিনের উপর টিকে থাকা খুব কঠিন হবে, তখন তারপরেও যারা টিকে থাকবে তাদের আজর বা রিওয়ার্ড হবে 50 জনের মতো, মানে 50 জনের সমান রিওয়ার্ড হবে। সাহাবেরা জিজ্ঞেস করছেন যে কাদের 50 জন? আল্লাহ রাসূল বলছেন তোমাদের 50 জন। মানে একজনের তখন রিওয়ার্ড বা তার মর্যাদা সাহাবীদের 50 জনের মতো হবে। কেন? কারণ তখন খুব কঠিন হবে দিনের উপর টিকে থাকা। আরও অন্য বর্ণনায় আছে জ্বলন্ত কয়লার মতো হবে, হাতে নেওয়ার মতো ব্যাপার হবে। তো এই সমস্ত জিনিসগুলোতে ইন্ট্রোডাকশন, এটা তো এই চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার। উনি ইন্ট্রোডিউস করলেন এইসব ব্যাপারগুলো, যে আমরা কেন এগুলো জানবো, কেন এগুলো শিখবো ইত্যাদি এক্সপ্লেন করছেন। আমরা ডিটেলস এখানে পড়লাম না, আমরা পরবর্তী ইস্যু চলে যাই। প্রথমেই হচ্ছে ডেফিনেশন কতগুলো আসতেছে। আকিদার ডেফিনেশন। আকিদা বলি আমরা, আকিদা বলতে আসলে কি বোঝায়, কোথা থেকে আসছে, কিসের থেকে আসছে, এইটা বোঝানোর জন্য কতগুলো কথা বলবেন এখানে। আকিদা কথাটা আসছে উকদা বা আক্ত বলি না আমরা, বিয়েতে আক্ত কথাটা বলি না। আক্ত কথাটা মানে কি? গাঁটছড়া বাঁধা, একজনের সাথে একজনকে বেঁধে দিলেন আপনি, এখান থেকে আসছে আকিদা কথাটা। আকিদা কথাটা মূল কথাটা এখান থেকে। বিয়ে যেভাবে আমরা করি বা, তো আকিদার সাধারণ অর্থ হচ্ছে বদ্ধমূল ধারণা। ডিকশনারির অর্থ হচ্ছে বদ্ধমূল ধারণা। ধরেন আপনার মনে বদ্ধমূল ধারণা হচ্ছে যে সাপে কামড় দিলে আপনি মারা যাবেন, এটা হলো সাপ সম্বন্ধে আপনার আকিদা, বদ্ধমূল ধারণা যেটা। এখন
যখন ইসলামের ব্যাপারে আকীদাটা বলবো আমরা, তখন আমরা বুঝবো যে যা কিছু ইসলামে যা কিছু বিশ্বাস করব আমরা অথবা করব না, এইটার একটা যে সমষ্টি সেটাকে আমরা বলি আকীদা। আকীদা, আকাইদ হচ্ছে প্লুরাল, আকীদা হচ্ছে যে মানে এক বচন, কিন্তু যখন আমরা পুরা সেটটাকে বোঝাই তখন আকীদা কথাটা বলি। এখন আপনারা একটা বইয়ের কথা আমি এই মজলিসে আগে বলছি, আল আকীদা তাহাউইয়া, এখানে বলছি। একটা বই আছে, এটা 239 হিজরিতে ওনার জন্ম, হানাফি স্কলার ছিলেন, ইমাম তাহাবি বলি আমরা তাকে। উনি একটা বই লিখে গেছেন, 105টা পয়েন্টে উনি কোডিফাই করে গেছেন যে মুসলিমদের আহলে সুন্নাত জামাত কী কী বিশ্বাস করতে হবে। ওই পুরা সেটটাকে আমরা এক কথায় বলি আকীদা। ধরেন আল আকীদা তাহাবিয়া, মানে তাহাবির মতে যে আকীদা ওইটাই করে গেছেন। এটার উপরে শত শত বই লেখা হয়েছে, অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক রকমের আছে। তো ছোট বইটা আমি বলছিলাম যে আপনারা 10 টাকায় পাবেন, 10 টাকায় পাবেন, গায়ের দাম 20 টাকা, কিন্তু পাইকারি কিনলে 10 টাকায় দেয় আর কি। তো এই বইটা সকলের ঘরে কালেক্টেবল, এটা রাখতে পারেন এবং দেখতে পারেন যে কী কী জিনিস মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস করতে হবে অথবা কী কী জিনিস বিশ্বাস করতে হবে না, তার একটা লিস্ট আছে ওইখানে, বা ওইখান থেকে বোঝা যাবে যে কি বিশ্বাস করবো আর কি করবো না আর কি। তো যাই হোক, এখন এখানে আকীদা সম্বন্ধে আরও কিছু কথাবার্তা বলছেন, ইসলামী আকীদা সম্বন্ধে আরও কিছু কথা বলছেন। ইসলামী আকীদা যখন আমরা বলবো তখন বোঝাবো 6টা আমাদের বিশ্বাসের স্তম্ভ, 6টা, তাই না? আমরা যখন বলি কি বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আর তারপরে আবার বলি কি কাদার খাইরি ওয়া শাররি। মানে আবার বলি, কেন বললাম এটা একটা স্টোরি আছে, পরে আমরা বলবো। 5টা আল্লাহ রসুলকে যখন বিশ্বাস সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে, উনি 5টা এক গোতে বলছেন, 5টা, যে আল্লাহ বিশ্বাস করবা, আল্লাহ বিশ্বাস করো, ফেরেশতায় বিশ্বাস করো, কিতাব সমূহে বিশ্বাস করো, রসুলগণে বিশ্বাস করো এবং কিয়ামতে বিশ্বাস করো, কিয়ামতের দিনে বিশ্বাস করো। তারপরে পজ দিয়ে বলছেন এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করো। মানে বিশ্বাস করো কথাটা একবার বলে 5টা জিনিস বলছেন, আরেকবার বিশ্বাস করো বলে আলাদা করে একটা জিনিস বলছেন। এটার একটা আছে, সিগনিফিকেন্স আছে, আমরা পরে আলোপ করব। তো এই যে 6টা জিনিস, এই যে 6টা ব্যাপার, যে 6টার উপর বিশ্বাস করতে হবে প্রত্যেক মুসলমানকে, মুসলিম হইলে, মুমিন হইলে, এই 6টার সংক্রান্ত যত বিশ্বাস আছে সব কিছুকে কোডিফাই করছেন 105টা পয়েন্টে, যেটা বললাম। এই সব কিছুকে আমরা একসাথে বলি আকীদা। এই সংক্রান্ত যত বিশ্বাস, যেমন ধরেন আমি বললাম আমানতু বিল্লাহি, মানে আল্লাহ বিশ্বাস করি, এটা আসলে এতই শর্ট যে এটা আসলে কিছু মিন করে না। কারণ আবু জাহেল, আবু লাহাব, তারাও আল্লাহকে আল্লাহই বলতেন, আল্লাহ বিশ্বাস করতেন এবং আল্লাহর নামে কসম কাটতেন বা নানা রকম কথাবার্তা বলতেন এবং রসুলও বলতেন। কিন্তু রসুল হচ্ছেন নবী আর তারা ছিল মুশরিক, তাই না? তার মানে কি তাদের আল্লাহ এবং রসুলের আল্লাহর ভিতর তফাৎ আছে। এই জন্য আল্লাহ সম্বন্ধে যা কিছু জ্ঞাতব্য সেই সমস্ত কিছুই আকীদার ভিতরে আসবে। আকীদা যখন আমরা বলবো, আল্লাহ সম্বন্ধে যত বিশ্বাস ইম্পর্টেন্ট বা জানা উচিত আমাদের, সব কিছুই আকীদার ভিতরে, ইসলামী আকীদার ভিতরে আসবে। তারপরে ফেরেশতা সম্বন্ধে যা, সেগুলো আসবে। তারপরে কিতাব সম্বন্ধে যা, সেগুলো আসবে। রাসূলগণ সম্বন্ধে যা, সেগুলো আসবে। তারপরে মানে কিয়ামত সম্বন্ধে যা, সেগুলো আসবে। এবং শেষে আসবে হচ্ছে কাদের বা তাকদীর সম্বন্ধে যা, সেগুলো। যা কিছু জানার তার সমষ্টিকে আমরা আকীদা বলি যখন ইসলামী আকীদা বলি। যেমন ধরেন আল্লাহ আরশের উপরে আছেন, এটা হচ্ছে একটা আকীদা, আল্লাহ সংক্রান্ত একটা বিশ্বাস, আকীদার একটা অংশ। তারপরে ধরেন আল্লাহকে আমরা দেখবো কিয়ামতের দিন, যদি আমরা জান্নাতি হই ইনশাআল্লাহ, তাহলে দেখবো, এটা হচ্ছে একটা বিশ্বাসের পয়েন্ট। এই বিশ্বাসের পয়েন্টগুলো বা আকীদার পয়েন্টগুলো সবকটার সোর্স হচ্ছে একমাত্র ওয়াহি। এটা কারো কি মত, আপনার কি মত, আমার কি মত, কোনো বুজুর্গ, কোনো ফিলোসফার, কোনো বড় স্কলার, কিচ্ছু আসে যায় না। এগুলোর সোর্স হইতে হবে ওয়াহি। যখন আমরা বলি সোর্স হইতে হবে ওয়াহি, তখন কি বোঝায়? ওয়াহি মাতলু অথবা ওয়াহি গায়ের মাতলু। ওয়াহি মাতলু মানে হচ্ছে কোরআন, ওয়াহি গায়ের মাতলু মানে যেটা তেলাওয়াত করা হয় না, সেটা হচ্ছে সুন্নাহ বা হাদিস, সেখান থেকে আসবে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা আছে এখানে। এরপরে আমরা আসি সালাফ কথাটা। যখন আমরা বলি সালাফি কথাটা আমরা বলি না, এটা এই মসজিদের নাম কি? সালাফ কি আছে নাকি? সালাফ কথা নাই না, ওইটা আছে, ওইটাতে আছে। আচ্ছা, সালাফি কথাটা আমরা অনেক সময় ইউজ করি। সালাফ কথাটা মানে কি? সালাফ কথাটা মানে হচ্ছে পূর্বপুরুষ, মুরব্বী, পূর্বপুরুষ বা অ্যানসেস্টর্স, যারা আমাদের পূর্বপুরুষ।
সাধারণভাবে আমরা যখন সালাফ বলি তখন প্রথম 3 জেনারেশনকে বোঝাই। প্রথম 3 জেনারেশন সাহাবী, তাবি, তাবে বা বাই এক্সটেনশন এই মানহাজ যারা বা তাদের ইসের উপর যারা থাকেন তাদেরকে আমরা সালাফি বলে থাকি বা সালাফি মানহাজ বলে থাকি। এটাও একটু ওনারা এখানে করছেন, একটু আলোচনা করছেন এটা নিয়ে, কিছু দিছেন, কিছু দলিল দিছেন। তার ভিতরে একটা আমি পড়ব। And whoever contradicts and opposes the messenger of Allah sallallahu alaihi wasallam after the right path has been clearly shown to him, সঠিক পথ দেখায় পরিষ্কারভাবে দেখায় দেওয়ার পরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন, এটা গেল একটা। and follows other than the believers way, এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করেন। দুইটা কথা বললেন এখানে। বিশ্বাসী বলতে কাদের বোঝানো হচ্ছে? সাহাবীদের। এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন বিশ্বাসী কারা? সাহাবীরা। আজকে আমরাও বাই এক্সটেনশন। কিন্তু আল্লাহ যে ধমকটা দিতেছেন সেটা কি? যে রাসূলকে যারা কন্ট্রাডিক্ট করে বলতে সুন্নার বিরোধিতা যারা করে যে কোনো বিষয়ে, সেটা সালাতের সুন্না, সেটা খাওয়ার সুন্না, সেটা দিন পালনের সুন্না, যে কোনো সুন্নার যারা বিরোধিতা করে, যারা বলবে যে এটা আমার মাযহাবে নাই, বলে না মানুষ, বলে তো এটা করবো না কেন, এটা আমার মাযহাবে নাই। তাকে বোঝাই দিতেছেন আপনি যেটা রাসূল বলছেন, কিন্তু সে বলবে আমার মাযহাবে নাই। তার মানে কি? রাসূলের বিরোধিতা করতেছে না। এবং আরেকটা কি? যে বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ ফলো করে। বিশ্বাসীদের পথ কোনটা? সাহাবীদের পথ, যেটা নিয়ে এত কথা বললাম, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বললাম না যে যার উপর রাসূল এবং তার সাহাবীরা ছিলেন, যে আকীদা, যে মানহাজের উপর ছিলেন, যে দিনের উপর ছিলেন, যে বিশ্বাসের উপর ছিলেন, বা সব কিছু মিলে আর কি, তাদের পথ পন্থা যেটা সোজা কথা, সেটা ছাড়া বিলিভার্স ওয়ে, সেটা ছাড়া অন্য কোনো পথ যে ফলো করে, উই শ্যাল কিপ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, তাকে আমরা সেই পথের উপরে রাখবো। মানে সে ওই ভুলের ভিতরেই থাকবে, ওইটাতেই ঘুরপাক খাবে, ভিশাস সাইকেলে ঘুরবে সে। অ্যান্ড বার্ন হিম ইন হেল, এবং তাকে জাহান্নামে পোড়াবো, মানে ওইখানে ঘুরতে ঘুরতে সে জাহান্নামে যাবে। হোয়াট এন ইভিল ডেস্টিনেশন, কি খারাপ তার পরিণতি আর কি। আচ্ছা, এটা আমার কেন ভয় লাগে? যে আমরা যে কথা বলি, দিন নিয়ে কথা বলি, বা আরও যারাই কথা বলেন, ইমাম সাহেব হন বা অন্য যারা যেখানে যেখানে দাওয়াত দিতেছেন, সবার কথা, আমরা কি আসলে রাসূলের দেখানো পথ পদ্ধতি ফলো করতেছি না নিজের হাওয়া বা নিজের ডিজায়ারের কিছু অ্যাড করে দিতেছি? এটা কিন্তু চেক করার একটা ব্যাপার আছে। অনেক সময় আমরা আমাদের একটা জাগতিক স্বার্থ হোক, অথবা দলগত স্বার্থ হোক, অথবা আমার মন যেটা শুনতে পছন্দ করে সেরকম ব্যাপার হোক, সেটার জন্য কিন্তু আমরা কথাবার্তাকে টুইস্ট করি। ইভেন সৈয়াকিদের মানুষের ভিতরে এটা আছে, আমরা আমাদেরটা করার জন্য টুইস্ট করি। একটা সত্যকে আমরা হয়তো অর্ধেক বললাম না। তাদের বেলায় কিন্তু এটা একটা ভয়ঙ্কর সাবধানবাণী, কিন্তু এটা তাদের সবাই চিন্তা করা উচিত যে কি বলতেছেন এখানে আল্লাহ। এই আয়াতটা সূরা নিসার 115 নম্বর আয়াত, আপনারা দেখে নিন পরে। আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট মনে হয়, এবং অনেক জায়গায় এটার পাবেন আপনারা, অনেক জায়গাতে এটা উচ্চারণ করা হয় বা এটা বলা হয় আর কি। আচ্ছা, সালাফদের কথা আমরা যাচ্ছি আবার। এই জন্য আমরা যারা সহিহ আকীদা মানহাজ ফলো করার চেষ্টা করি, আমরা আমাদের দিনকে যখন রিসেট করা বলতে আমরা তো অনেক ডেভিয়েটেড হয়ে গেছি। এই দেশে বড় হয়েছি, এই দেশের গ্রামে গঞ্জে কওমি মাদ্রাসায় বা মসজিদে যে সমস্ত খুতবা হয় ওগুলো শুনছি, এই দেশের বই পড়ছি, তাই না? নিয়ামুল কোরআন পড়ছি, কি বলে বেহেশতি জিয়ার পড়ছি, তারপরে মকসুদুল মোমেনিন পড়ছি, বা এখনও পড়ে মানুষ। তা আমরা আমাদের দিনকে যখন রিসেট করতে যাব, যখন বুঝলাম যে না এগুলোতে সমস্যা আছে, কোথায় যাব? সেই প্রথম জেনারেশন, ওই যে যাদের কথা বলছেন আল্লাহ এখানে, যে বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করে। তাহলে বিশ্বাসীদের পথ কোনটা ছিল, এটা খুঁজতে গেলে আমাদের কোথায় যেতে হবে? রুটে যেতে হবে না? এই জন্য আমরা মনে করি যে ধরেন একটা তফসিরের যখন প্রশ্ন আসবে, আমরা তখন চাবো যে ওই সময়কার সবচেয়ে কাছের তফসির কোনটা, সেটা আমরা খোঁজ করব। আমাদের মেথোডোলজি আমরা বলতেছি, আমাদের মানহাজ বলতেছি আমরা। কিন্তু অন্য মানুষ আছে অনেক, যারা বলবে যে তারেক রমাদান এখনকার এই যুগের ফিলোসফার, দার্শনিক, তার তফসিরটাই বোধহয় ভালো হবে, কারণ এখনকার মডার্ন যুগে উনি আসছেন। এখন কম্পিউটার আছে, এখন আপনার সূর্য তারা নিয়ে অনেক গবেষণা আছে, প্রকৃতি নিয়ে অনেক গবেষণা আছে, আমরা সায়েন্সের অনেক কিছু জানি। সুতরাং আমরা এই তারেক রমাদান বা এখনকার দিনের যারা তফসির, এগুলো বোধহয় খুব উন্নততর। কিন্তু আমরা যদি এই কথাগুলো বুঝি,
বা এই মানহাজ যদি ফলো করি আমরা কি যাবো, আমরা অলওয়েজ রুটে চলে যেতে চাবো যে ওইখানে ওনারা কি বুঝছেন, একটা আয়াত ওনারা কি বুঝছিলেন, ওনাদের অর্থ কী ছিল। যেমন বাংলাদেশে মহাজাতক বলে এক লোক আছে না, কোয়ান্টাম করে, তো এই লোক তো এককালেই করতো ওই যে আপনার আজকের দিনটি কেমন যাবে, গণক ছিল সে আর কি, মানে রাশি করতো। তো সে মানুষের বুঝাইছে যে রাশিফল বা রাশি নিয়ে গবেষণা কি নিষেধ নাকি, কোরআনে তো রাশি চক্রের নামে একটা সূরাই আছে, সূরা বুরুজ। এখন বুরুজের আগেকার অর্থ ছিল, সাহাবীদের সময়কার অর্থ ছিল তারার কনস্টেলেশন, আর এখনকার অর্থ হচ্ছে এই আপনার রাশি বা ইমার্কা কোনো একটা অর্থ আর কি। তো সে আমরা যখন সত্য জানতে চাবো কোরআনে আসলে কি এটা বলছেন নাকি, বা এই কথা কি আল্লাহ বলছেন নাকি, রাশিচক্রের নামে কি সূরার নাম আছে নাকি, তখন আমরা কোথায় যাব? সাহাবীদের সময় এটার মানে কি ছিল সেটা বুঝতে যাব না, সেটাই বুঝতে যাব। এরকম আরেকটা জিনিস আছে, আল্লাহর পথে বাইর হওয়া। এখন দেখবেন এই যে লোটা বদনা নিয়ে যে বাইর হয়, এগুলো আল্লাহর পথে বাইর হওয়া বলে, তাই না? আপনি ক্লাসিক্যাল তফসিরে যান, আল্লাহর পথে বাইর হওয়া বলতে মাত্র দুইটা জিনিস বুঝতেন তারা, একটা জিহাদে যাওয়া আর একটা হচ্ছে হজের জার্নি করা, ঠিক না? তাহলে আমাদের কোনো কনফিউশন থাকতো না, আমরা জানতাম যে সাহাবীরা কি বুঝছেন আল্লাহর পথে বাইর হওয়া বলতে। এখন আমরা এটাকে কি করে বলছি? এখন আপনি যদি রাস্তার একজন মানুষের জিজ্ঞেস করেন, বলেন তো আল্লাহর পথে বাইর হওয়া বলতে কি বোঝায়, সে বলবে যে ওই আপনার চিল্লায় যাওয়া বা একটা লাইন ধরে হাঁটতেছেন আপনি, এটাকে আল্লাহর পথে বাইর হওয়া বোঝায়। তো এই জন্য বলতেছি যে ওই যে কথাটা বললাম যে বিশ্বাসীদের পথ ছাড়া, মানে সাহাবীদের পথ ছাড়া অন্য কোনো পথ যারা অনুসরণ করবে, তাইলে আমাদের কি রুটে যাইতে হবে কিছু বুঝতে হইলে। এই কথাগুলো আর কি এখানে বলছেন, সালাফ কথার আন্ডারে বলছেন। সালাফ বলতে আমরা যাদেরকে বুঝি, সাহাবী, তাবেই এবং তাবেই তাদের। এরপরে হাদিস দিচ্ছেন, যেমন ধরেন এই হাদিসটা সবাই জানেন আপনারা, যে সবচেয়ে বেস্ট হচ্ছে আমার প্রজন্ম, তারপরে প্রজন্ম, তারপরে তার প্রজন্ম। এটা বুখারী মুসলিম দুটারে হাদিস, এইটা দিচ্ছেন। তারপরে আপনার আমরা একটু স্কিপ করে দেখি, সব কিছু পড়বো না আমরা এখানে। আচ্ছা, আরেকটা দিচ্ছেন এখানে, সূরা তাওবার 100 নম্বর আয়াত। এটা হচ্ছে যে ওই যে সাহাবীদের ব্যাপারে যেখানে বলছেন যে তাদের জন্য আল্লাহ, সূরা তাওবার 100 নম্বর আয়াত। এটা মেইনলি হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সময় যে 1400 সাহাবী ছিলেন বায়তুর রিদওয়ান, যারা ওইখানে রাসূলের হাতে বায়াত নিয়েছিলেন, তাদের কথা বোঝাইতে বলা হয়েছে, কিন্তু বাই এক্সটেনশন সব সাহাবীকেই বলতে পারেন। কিন্তু ওই উপলক্ষে এটা সূরা তাওবার 100 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, এই কথাগুলো বলছেন। এরপরে আপনার এখানে সূরা 48 নম্বর সূরা ফাত, ওইটার 29 নম্বর আয়াত কোট করছেন। এখানে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে সালাফদের লিডার বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সালাফদের না, আমাদেরও লিডার, আমাদেরও একমাত্র আনকোয়েশ্চেন লিডার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আমরা দেখব পরে, এগুলোর দলিল আসবে আরও। এটা কিন্তু সালাফের আন্ডারে আসতেছে, সালাফের ডেসক্রিপশনের আন্ডারে আসতেছে এই কথাগুলো। তো ওইখানে যে মোহাম্মদের রাসূলুল্লাহ বলে শুরু হয়েছে এই আয়াতটা, অ্যান্ড দোজ হু আর উইথ হিম, এবং তার সাথে যারা আছেন তারা কি আর সিভিয়ার এগেনস্ট ডিসবিলিভার্স, তারা কাফেরদের ব্যাপারে খুব শক্ত, দৃঢ় শক্ত, অ্যান্ড মার্সিফুল অ্যামং দেমসেলফ, নিজেদের ভিতরে দয়ালু। এই জিনিসগুলো বোঝায় কি, এইগুলো কেন এক্সপ্লেন করতেছেন, এইগুলো থেকে আমরা বুঝবো যে তারা কেমন ছিলেন, তারা কি ছিলেন, এবং আমরা যদি দিন নিতে চাই তাদের কাছ থেকে আমাদের কি হইতে হবে, বা সালাফি যে বলি আমরা সালাফি বলে দাবি করি, সালাফি হইতে হলে কি হইতে হবে সেটা আমরা এইসব থেকে বুঝবো। এরপরে আরেকটা আয়াত এখানেই করতেছেন, এটা হচ্ছে যে কেউ যে আল্লাহ এবং তার রসুলকে মানে, ইউতি শব্দটা ইউজ করা হয়েছে এখানে, তারা কি হবে, যা আনুগত্য করে তারা কি হবে, দেন দে উইল বি ইন দ্য কোম্পানি অফ দোজ, তারা তাদের সাহচর্যে থাকবে, তাদের সহবতে থাকবে, তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিন।
হ্যাঁ, এই আয়াতটা খুব সিগনিফিক্যান্ট আয়াত, সূরা নিসার 69 নম্বর আয়াত, 69। এই যে চারটা ক্যাটাগরি বলা হয়েছে, এইটাই কিন্তু আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। যখন বলি যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের ওইটার তফসির হচ্ছে এটা, যে কাদের উপর নিয়ামত বর্ষিত হয়েছে, এই 4 শ্রেণীর মানুষের উপরে। তাদের আমরা তাদের মানে তাদের রাস্তা, তাদের পথ আমরা চাই। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথের উপরে আমরা চাই যে আল্লাহ আমাদেরকে সেই পথটা দেখান, সেটা চাই। এইখানে সেটা একটু এক্সপ্লেন করছেন। তারপরে সূরা নিসার 80 নম্বর আয়াত, এটা বারবার আসবে এই আয়াতটা। এই আয়াতটা হচ্ছে একটা ইউনিক আয়াত, যেটা আপনারা এমনি ডেইলি লাইফে মনে রাখবেন, যে এই মহাবিশ্বে একজন মানুষের বেলায় এই কথাটা বলা হয়েছে, যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। এই একবার বলা হয়েছে এখানে। এবং এটার সাথে সাথে রাসূলের একটা হাদিস আছে, যেখানে রাসূল উল্টাটা বলছেন, যে রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এখানে আমাদের কোরআনিয়ন হওয়ার বা কোরআনুল্লি হওয়ার কোনো স্কোপ নাই, সুন্নাহকে পাশ কাটায় যাওয়ার কোনো স্কোপ নাই। তার সবচেয়ে বড় ইসের একটা দলিল হচ্ছে এটা, কারণ সরাসরি আল্লাহ বলতেছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, এবং বাই মানে এক্সটেনশন যে তাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। সুতরাং রাসূলকে পাশ কাটায় যাওয়া বা সুন্নাহকে পাশ কাটায় যাওয়ার কোনো স্কোপ নাই। এরপরে রাসূলকে এবং আল্লাহকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এটা অনেক জায়গায় আসছে। সে একটা তারা কোট করছেন এখানে, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, এটা কোট করছেন। বলতেছেন যে হে বিশ্বাসীগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মানে আমল সমূহকে নষ্ট করে দিও না, অর্থাৎ না করে নষ্ট করে দিও না। অন্যত্র বলছেন সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে বলছেন যে রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, তারা যদি মুখ ফিরে আনে তো জানো যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। মানে যারা এই দুইটার আনুগত্যের একটার থেকে, দুইটা থেকে হলে তো প্রশ্নই উঠে না, একটার থেকেও যারা মুখ ফিরে নেবে, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। তার আগের 31 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, মানে আমার আনুগত্য না তো অনুসরণ করো, আমার অনুসরণ করো, তাহলে কি হবে, আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে ভালোবাসবেন। দুইটা জিনিস বলছেন, তোমাকে ভালোবাসবেন এবং তোমার গুনাহসমূহকে মাফ করে দেবেন। তো এর থেকে এত কিছু বলার কারণ কি, যে আমরা এই যে কথাটা বলতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই কথাটা যে কত বড় ভারী কথা, বা এই কথাটা যে কত বড় ভ্যালিড কথা, এটাই করার জন্য বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বলবে এটা কোথায় পাইছেন আপনি, এটা তো নাই। এটা তো আমার সাথে একজন আসছে, উনি জানি না বেঁচে আছে কিনা এখন, জামাতুল মুসলিমিন একটা দল ছিল না, তার অনেক স্প্রিন্টার গ্রুপ ছিল, তার একজন, ওনার বাড়ি মেহেরপুরে, উনি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন এককালে, আমার সাথে দেখা করতে আসেন। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলছি যে মানে তেলে বেগুনে জ্বলে উঠছেন, এইটা কোথায় পাইলেন, এটা কোত্থেকে আসছে। আমরা তো বলি ওনার তো দলের নাম জামাতুল মুসলিমিন, তা রাসূল তো বলছেন জামাতুল মুসলিমিন, আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোথায় পাইলেন। তো ওনাকে চেষ্টা করছে বোঝাইতে, বাট এরকম আছে মানুষ যারা অনেকে মানে মাইন্ড করবে যে আপনি এটা কোথা থেকে পাইলেন, এটা আবার কি জিনিস। আচ্ছা, যাই হোক, এইরকম আরও বেশ কিছু দলিল আছে, আমি সব পড়বো না এখানে। এই সালাফ সম্বন্ধে বলতে গিয়ে আরও বেশ কিছু কথা বলছেন, আমি স্কিপ করে যাব, নাহলে অনেক বড় হয়ে যাবে এটা। এখানে যেমন আরও দুই একটা আমরা দেখি, সূরা হাশরের 7 নম্বর আয়াত, এটা যদিও এটা গনিমতের মালের ব্যাপারে, কিন্তু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তো এই যে ব্যাপারটা, এটা আংশিক, এটা একদম বড় একটা আয়াত, কিন্তু অনেক বড় আয়াত। এটা জাস্ট একটা অংশ তুলে দিয়েছেন এখানে। কি বলছেন, যে রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, যা দেন না সেটা থেকে বিরত থাকো। এবং তারপরে কি বলে আল্লাহ ধমক দিতেছেন, যে আল্লাহ তার পানিশমেন্টে সিভিয়ার, সেটা বলতেছেন আর কি, যে আল্লাহ ইজ সিভিয়ার ইন পানিশমেন্ট। তো এটা যদিও গনিমতের মাল সম্বন্ধে এই আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু সকল স্কলার মনে করেন এটা জেনারেল ইম্পোর্ট আছে। এটা মানে রাসূল যা আপনাকে পারমিট করছেন সেটা করবেন, সেটা
গনিমতের মাল হোক, সেটা আরও কিছু হোক, যেটাকে হালাল বলছেন সেটাকে হালাল জানবেন, সেটা করবেন, যেটা নিষেধ করছেন সেটাকে অ্যাভয়েড করে চলবেন সেটা। আর তারপরে আল্লাহ ধমক দিতেছেন যে আল্লাহ পানিশমেন্টে সিভিয়ার, অর্থাৎ রসুলের বলা সত্ত্বেও যদি আপনি তার নিষেধ করা কিছু করেন অথবা তার আদেশ করা কিছুকে পাশ কাটায় যান, তাহলে আল্লাহ পানিশমেন্টে সিভিয়ার, এটা আপনাকে মনে করাই দিচ্ছেন। এরপরে সূরা নিসার 65 নম্বর, এই আহলুস সুন্নাহ মানে কি? আহলুস সুন্নার লোক, সুন্নার লোক হইতে গেলে নবী সম্বন্ধে জানতে হবে না, নবীর স্ট্যাটাসটা কি, নবীর স্ট্যাটাসটা কি, কত জায়গায় আল্লাহ এটা স্ট্রেস করছেন, কিভাবে বলছেন, সেটা বলতে গিয়ে কিন্তু এত কথা বলতেছেন। সূরা নিসার 65 নম্বর আয়াতে কি বলতেছেন? এই ফালা ওয়া রাব্বিকা দিয়ে শুরু করতেছেন। এই সাধারণত কিন্তু আল্লাহ নিজের নামে কসম কাটেন না কোরআনে, তার সৃষ্টির নামে কসম কাটেন, তাই না? এইখানে কিন্তু নিজের নামে কসম কাটতেছেন। তার কারণ এটাতে এক্সট্রা ইম্পর্টেন্স, যখনই আল্লাহ নিজের নামে কসম কাটতেছেন কোরআনে যদি বলেন এরকম কথা, এক্সট্রা ইম্পর্টেন্স দিবেন আপনি, আর একটু কান খুলে শুনবেন বা মনোযোগ দিয়ে শুনবেন।